আমাদের নেতা জনাব তারেক রহমান তার নেতৃত্বে, তার মেধায়, তার ধৈর্যে উনি যে ছাড় দিয়েছে, বাংলাদেশের আরো কোন ব্যক্তি এরকম ছাড় দিত না সংস্কারের জন্য। এখন আমাদের 31 দফা দিয়েছে, সবাই জানেন। এই 31 দফা বাস্তবায়ন করতে হবে। এই 31 দফায় হচ্ছে গিয়ে 31 আশা, এটাই হচ্ছে গিয়ে জনগণের পথের আশা। এই 31 দফাকে আমরা বাস্তবায়ন করবো ইনশাল্লাহ আমাদের নেতৃত্বে। এবং এই যে আপনারা এখানে যারা আছেন, মঞ্চে যারা আছেন, আশেপাশে কি ধরনের অন্যায় অবিচার, কি ধরনের মামলা হামলা জুলুম হয়েছে আপনাদের সাথে, আমাদের সাথে কিভাবে অত্যাচার করেছে, কিন্তু আপনারা কেউ দল ছেড়ে যান না। এই জন্য আপনাদেরকে আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। কত ধরনের কষ্ট করেছে, কত ধরনের হামলা হলিয়ে করেছে আপনাদের বিরুদ্ধে, কিন্তু একটা সংগঠন আছে যে সংগঠন কোনো সময় লুকিয়ে রাজনীতি করে নাই, কোনো সময় ফ্যাসিস্টের দলে ঢুকে রাজনীতি করে নাই, জীবনে বাজি রেখে মামলা হামলা খেয়ে পারিবারিকভাবে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েও রাজনীতি করেছে। সেই সংগঠনের নাম কি? বিএনপি এবং ছাত্রদল। আপনারা সবাই জানেন একটা ডাকসু ইলেকশন আসছে বাংলাদেশ। এখন আমাদের 9 তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইলেকশন হচ্ছে না? আমি আপনাদেরকে বলবো, 90-তে যেইভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ছাত্রদল সহ অঙ্গ সহযোগী সংগঠন যেভাবে আন্দোলন সংগ্রাম করেছে গণতন্ত্রের জন্য, বাক স্বাধীনতার জন্য, মানবাধিকারের জন্য, ভোটাধিকারের জন্য, সেইভাবে যেভাবে বিজয় হয়েছিল 90-তে, নির্বাচন হবে। সেই নির্বাচনে এখানে আপনারা যারা আছেন ডাকসু নির্বাচনের জন্য, এখানে যারা আছেন আপনারা আপনাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ছোট ভাই বোন, বন্ধু বান্ধব যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন পড়াশোনা করছে, ওখানে ছাত্র, তাদের সবাইকে অনুরোধ করবেন এবং আহ্বান করবেন তারা যেন আবিদ হামিম মায়ের পরিষদে তারা যেন ভোটটা দেয়। কারণ তাদের পক্ষে ভোট দিয়ে হচ্ছে গিয়ে গণতন্ত্রের পক্ষে ভোট দেওয়া, বাক স্বাধীনতার জন্য ভোট দেওয়া, মানবাধিকারের জন্য ভোট দেওয়া এবং বাক স্বাধীনতার জন্য ভোট দেওয়া। বুঝতে পেরেছেন? আর এই ছাত্র সংগঠনই একমাত্র যারা হচ্ছে গিয়ে লুকিয়ে রাজনীতি করে নাই, কোনো দলের ভিতরে ঢুকে রাজনীতি করে নাই, বুক পেতে যেই কোনো ধরনের নির্যাতন সহ্য করে রাজনীতি করেছে, তাই না ভাইরা? অতএব সবাইকে বলে দিবেন, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, ভাই বোন, বন্ধু বান্ধব, যে আবিদ হামিম মায়ের পরিষদে যিনি সবাই ভোটটা দেয়। ঠিক আছে? এখন আমাদের নেতা জনাব তারেক রহমান একটা কথা বলেছে, সুদৃঢ় ঐক্যই রুখে দিতে পারে সকল ষড়যন্ত্র। অতএব আপনারা সবাই ঐক্যবদ্ধ আছে? ঐক্যবদ্ধ আছে? ঐক্যবদ্ধ আছে? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এবং একই সাথে আমরা এখানে জাতীয়তাবাদী দল করি যারা শহীদ রাষ্ট্রপতি আদর্শে বিশ্বাসী, দেশনেত্রী বেগম খালেদার নেতৃত্বে, দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে দল করছি। আমরা সবাই জাতীয়তা